ফালাম্মা ওয়াদাআতহা, অতঃপর যখন একটা সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা যখন সময় দিলেন, ক্বালাত, সে সাথে সাথে বলল, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, ওগো আল্লাহ, আপনি তো আমাকে একটা কন্যা সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ, মজার ঘটনা। শুরুতে কোরআন আল কারীম থেকে একটি আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। মূলত আমরা যে জায়গা থেকে তিলাওয়াত করেছি, এটা একটি আয়াতের মধ্যে কিংবা এক লাইনের মধ্যে অথবা কয়েকটি লাইনের মধ্যে বা এক পৃষ্ঠার মধ্যে একটা বিষয় বোঝানো হয়েছে এমনটা নয়। এখানের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার কিছু বিষয়ের সূচনা করলেন, চমৎকার কিছু বিষয়ের বিবরণ দিলেন, স্টেটমেন্ট করলেন। কোরআন আল কারীমের মধ্যে আমরা জানি সূরার সংখ্যা কয়টা? 114টা। 114টি সূরার মধ্যে সূরাত আলে ইমরান এটা হচ্ছে 3 নম্বর সূরা। তো আল্লাহ তাআলা যদি একটা নামে যে কোনো একটি সূরার নামকরণ করেন, সেই নামটা কি সাধারণ কোনো নাম হতে পারে? সাধারণ কোনো নাম হতে পারে না। ইমরান, ইমরান এই শব্দটা শুনলেই আমাদের মাথায় এটা আসে যে এটা হয়তো কোনো একজন ব্যক্তির নাম কিংবা কোনো একজন পার্সনের নাম। একইভাবেই আল্লাহ তাআলা মূলতই স্বভাবতই আল্লাহ তাআলা একজন ব্যক্তির নামে সূরাটার নামকরণ করলেন। এই ব্যক্তিটা হচ্ছেন তৎকালীন বাইতুল মুকাদ্দাস, আমরা চিনি না? বাইতুল মুকাদ্দাসের সুদীর্ঘ বিভিন্ন মুফাসসিরিনে কেরামগণের মধ্যে মতভেদ রয়েছে। বলছেন কয়েকটা যুগ যাবৎ বাইতুল মুকাদ্দাসের মধ্যে একজন মহান ব্যক্তি ইমামতি করেছিলেন, নামাজের ইমামতি করেছেন, এমন একজন ব্যক্তি যার নাম হচ্ছে ইমরান। এই ব্যক্তির নামেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 3 নম্বর সূরা সূরাত আলে ইমরানটা নামকরণ করলেন। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। আল বা আলুন মানে হচ্ছে বংশধর, আলুন মানে হচ্ছে কি? বংশধর। ইমরান মানে হচ্ছে তো ওই ব্যক্তির নাম, তাইলে আলু ইমরান মানে হচ্ছে ইমরানের বংশধর, যিনি বাইতুল মুকাদ্দাসের দীর্ঘ বৎসর ইমামতি করেছেন। কেউ বলেছেন 40 বৎসর ইমামতি করেছেন। উনি তো একজন সাধারণ ব্যক্তি হতে পারেন না। ওনার বংশধরের আলোচনা আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের মধ্যে বর্ণনা করলেন, বিবরণী দিলেন। আর ওনার নামেই সূরাত আলে ইমরান, অর্থাৎ ইমরানের বংশ পরম্পরা, ইমরানের বংশধর, এই আলোচনাটা শুরু করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই জায়গা থেকে সূরাত আলে ইমরানের 32 নম্বর আয়াত থেকে যে ঘটনাগুলো শুরু করে দিলেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম وآل عمران على العالمين। الله أكبر। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইসতাফা, নিশ্চয় আল্লাহ তাআলা, অবশ্যই আল্লাহ তাআলা ইসতাফা, মনোনীত করেছেন, এই পৃথিবীর মধ্যে মনোনয়ন দান করেছেন। প্রথমত আদম নবীকে মনোনীত করেছেন, ওয়া নূহা, এবং নূহ নবীকে মনোনীত করেছেন, ওয়া আলা ইব্রাহিম, এবং ইব্রাহিম নবীর বংশধরকে মনোনীত করেছেন, ওয়া আলা ইমরান, এবং ইমরানের বংশধরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এই মনোনয়নটা আল্লাহ তাআলা কিভাবে দান করলেন? ওয়া আলা ইমরান আলাল আলামিন, এই মনোনয়নটা আল্লাহ তাআলা গোটা বিশ্ব জাহানের মানব জাহানের উপরে কর্তৃত্ব দান করে দিয়ে আল্লাহ তাআলা এই কয়েকটা বংশধরকে সারা তামাম বিশ্ব জাহানের উপর মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রাথমিক কথা। ইন্নাল্লাহা ইসতাফা আদামা, প্রথমত আদম নবীর বংশধরকে, আদম নবীকে আল্লাহ তাআলা মনোনীত করলেন। ওয়া নূহা, তারপরে নূহ নবীকে মনোনীত করলেন। ওয়া আলা ইব্রাহিম, এবং ইব্রাহিম নবীকে
ইব্রাহিম নবীর বংশ পরম্পরাকে আল্লাহ তাআলা মনোনয়ন দান করলেন, অর্থাৎ সম্মানের আসন দান করলেন। ওয়া আলা ইমরান আলাল আলামিন, এবং ইমরানের বংশধরকে, ইমরানের বংশ পরম্পরাকে আল্লাহ তাআলা মনোনয়ন দান করলেন। এটা হচ্ছে প্রাথমিক কথা। দেখেন, এই বিশ্বজাহানের মধ্যে যতগুলা নবী কিংবা রাসূল আসছিলেন, আল্লাহ তাআলার সম্মানিত এবং প্রিয় বান্দা এবং রাসূল আলাইহিমুসসালাম, ওনারা এই তিনটা বংশ পরম্পরার যে কোনো একটা বংশ থেকে, প্রথমত আদম নবী আসছিলেন, আদম নবী থেকে হাবিল কাবিল আসছিল, তারপরের যে তরফা সেই তরফাতে শীষ নবী আসছিলেন, তারপরে কয়েকশো বছর পরে নূহ নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন। নূহ নবী পাঠানোর পরে এখানে আরেকটা বংশের দ্বারা সূচনা হলো। তারপরে ইব্রাহিম নবী প্রথমত বিয়ে করলেন কাকে? সারা আলাইহিস সালামকে। সেখানে কোনো বাচ্চা আসছিল না। এই আলোচনাগুলা আমরা সামনে কয়েকটি জমা করে শুনব, যেহেতু হজ্জের আলোচনা সামনে আসবে। তো সারা আলাইহিস সালামের কোনো সন্তান হচ্ছিল না। তারপরে হাজেরা আলাইহিস সালামকে বিয়ে করলেন। হাজেরা আলাইহিস সালামের গর্ভে একটা সন্তান আসছিল, নাম কি? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল নবী, শিশু ইসমাঈল এবং হাজেরা আলাইহিস সালাম, ওনাদেরকে দুজনকে, মা এবং সন্তানকে সেই মক্কার নির্জন এলাকায় নির্বাসনে রেখে আসলেন। এই ঘটনাটাও আমরা জানি, কোরআনুল কারীমের মতো জায়গায় আলোচনা আছে। তার কিছুদিন পরে দেখা গেল ইসহাক আলাইহিস সালাম হযরতে সারা আলাইহিস সালামের গর্ভে আসিত করলেন। তো এখান থেকে দুইটা বংশ দ্বারা আল্লাহ যে বলছেন ওয়ালা ইব্রাহিম নবীর বংশ পরম্পরাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের আসন দান করলেন। তো ইব্রাহিম নবীর বংশধর কয়টা? দুইটা, একটা হচ্ছে ইসমাইলের বংশধর আর একটা হচ্ছে ইসহাকের বংশধর। আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছিলেন নবী ইসমাইল আলাইহিস সালামের বংশ পরম্পরায় সর্বপ্রথম শ্রেষ্ঠ একজন নবী। চিল্লে বলি সুবহানাল্লাহ। আর ইসহাক আলাইহিস সালাম যার সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাঈল। সেখান থেকে বানু ইসরাঈল, এই যে বানু ইসরাঈল আমরা নাম শুনছি না, বানু ইসরাঈলের বংশধর ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। যার পিতার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, যার পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। যাই হোক, এখান থেকে হচ্ছে আলোচনা। আর ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। তারপরে ওয়ালা ইমরান আলাইহিস সালামের যে আলোচনা আল্লাহ তাআলা আনলেন, আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনব। সবাই পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে জানিয়ে দিলেন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দি ওয়াল্লাহু সামিউন আলীম। যুররিয়াতান মানে হচ্ছে বংশধর, বা'দুহা মিন বা'দ মানে হচ্ছে পরস্পরের থেকে আধিক্য। এই যে কয়েকটা বংশধরের কথা আল্লাহ তাআলা আলোচনা করলেন, আলোকপাত করলেন। ইব্রাহিম নবীর বংশধর, এরপরে হচ্ছে ইমরান আলাইহিস সালামের বংশধর, আদম নবীর বংশধর, নূহ নবীর বংশধর। তাদের বিপরীতে আল্লাহ তাআলা বলছেন যুররিয়াতান, এই যে বংশ পরম্পরার কথা আলোচনা করা হয়েছে, বা'দুহা মিন বা'দ, তারা হচ্ছে একে অপরের চাইতে পরস্পরের মধ্যে শ্রেষ্ঠত্ব। সুবহানাল্লাহ। আল্লাহু সামিউন আলীম। আর আল্লাহ হচ্ছেন সবচাইতে অধিক বেশি শ্রোতা, আল্লাহ হচ্ছেন সবচাইতে বেশি জ্ঞানী। এই যে বিষয়গুলো রয়েছে, সমস্ত বিষয়গুলোর উপর আল্লাহ তাআলার শ্রবণ শক্তি রয়েছে, এবং সমস্ত বিষয়গুলোর উপর আল্লাহ তাআলার মহান জ্ঞানের ভান্ডার আছে না নাই? আল্লাহর জ্ঞানের ভান্ডার রয়েছে। এরপরে আল্লাহ বলছেন ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। এখানে আরো চমৎকার ঘটনা শুরু হচ্ছে। ক্বালাত ইমরাতু ইমরান মানে হচ্ছে ওই যে আমরা বাইতুল মুকাদ্দাসের ইমাম। তো ইমরাতু ইমরান মানে হচ্ছে ইমরান আলাইহিস সালামের স্ত্রী। ইমরাতুন মানে হচ্ছে স্ত্রী,
আর ইমরাতু ইমরানা মানে হচ্ছে ইমরান আলাইহিস সালামের স্ত্রী। তিনি একটা দোয়া করলেন। কি করলেন? দোয়া করেছেন কার কাছে? তিনি যে দোয়া করছেন, দোয়াটা কার কাছে করছেন? আল্লাহর কাছে দোয়া করছেন। দোয়াটা কি করছেন আমরা শুনতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেছেন এই ঘটনাগুলা কি কি করলেন তারা। ইয ক্বালাত ইমরাতু ইমরান, ইমরান আলাইহিস সালামের স্ত্রী ডাক দিয়ে বললেন, ক্বালাত তিনি ডাক দিয়ে বললেন, ইমরাতু ইমরানা, ইমরান আলাইহিস সালামের স্ত্রী ডাক দিয়ে বললেন, রব্বি, হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আমার প্রভু, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, নিশ্চয় আমি আপনার কাছে মান্নত করলাম, নিশ্চয় আমি আপনার কাছে অবশ্যই অবশ্যই আপনার জন্য মান্নত করে নিলাম। মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আমার গর্ভের মধ্যে যে সন্তানটা রয়েছে, আমার গর্ভের মধ্যে যে একটা সন্তান আপনি দান করেছেন, এই সন্তানের ব্যাপারে আমি আপনার কাছে মান্নত করে নিলাম। ফাতাকাব্বাল মিন্নি, অতএব আপনি আমার পক্ষ থেকে মান্নতটাকে কবুল করে নিন। অর্থাৎ তিনার গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, এই সন্তানটা কিন্তু আদৌ ছিল না। এখানের মধ্যে হিস্ট্রি আছে, বিশেষ করে কয়েকটা তাফসিরের মধ্যে উল্লেখ রয়েছে, আমি ঘটনাটা দেখেছি যে ইমরান আলাইহিস সালামের কোনো সন্তান হচ্ছিল না। একবারে ভারতকে গিয়ে পৌঁছে গেছেন, তবুও কোনো সন্তান হচ্ছে না। একবার একদা তার স্ত্রীকে নিয়ে একবার ঘুরতে বেড়াইতে বের হলেন, বাইতুল মুকদ্দাসের পাশ দিয়ে একটা জায়গায় ঘুরতে গেলেন। এখান থেকে একটা সুন্নাহ পাওয়া যায়, যাদের স্ত্রী আসেন, স্ত্রীকে নিয়ে ঘোরাফেরা করা, এটা নবীজির জীবনের আমল থেকে পাওয়া যায়। একটা হচ্ছে সুন্নাহ, এমনকি হচ্ছে নবীদের সুন্নাহও হচ্ছে, পয়গাম্বরদের সুন্নাহও হচ্ছে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া। তো তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলেন, তিনি তো বাইতুল মুকদ্দাসের প্রখ্যাত ইমাম এবং খতিব। যাওয়ার পরে দেখলেন হঠাৎ করে একটা গাছের ডালের মধ্যে দৃষ্টিপাত পড়ল। দৃষ্টি পড়ার পরে হঠাৎ দেখলেন চমৎকার একটা দৃশ্য, কিছু পাখিগুলা তার পাখির ছানাকে দূর থেকে পোকামাকড় এগুলা টুটের অগ্রভাগে এগুলা সংগ্রহ করেছে। সংগ্রহ করার পরে গাছের ডালে বসে, তাদের যে বাসা আছে এই বাসাতে বসে পাখিকে খাবার খাওয়াচ্ছে। এই দৃশ্যটা ইমরানের স্ত্রী তিনি দেখতে পেলেন। তো সাধারণত মহিলাদের এই জাতীয় দৃশ্যগুলো ভালো লাগে। তিনি মনে মনে অনেক একটু এনজয় করলেন। এনজয় করার পরে আফসোস করলেন, আহা, আমার তো কোনো সন্তান নাই, আমার যদি কোনো সন্তান থাকতো আমি এভাবে আদর স্নেহ যত্ন করতাম। আল্লাহর কাছে দোয়া করলেন, গো আল্লাহ, আপনি যদি আমাদেরকে একটা সন্তান দিতেন, আপনার নামে আমরা মান্নত করে নিতাম, আপনার জন্য, আপনার তাওহীদের জন্য, ইসলামের জন্য, আপনার ঘর মসজিদের জন্য আমরা তাকে কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। আমরা অনেকে এরকম মান্নত করি না? যদি আল্লাহ তাআলা কাউকে সন্তান দিয়ে থাকেন, যখন সন্তানটা গর্ভে থাকে, আমরা এরকম মান্নত করি না যে আমার সন্তানটাকে আমরা হাফেজ বানাবো? এরকম মান্নত করি না? মাশাআল্লাহ, এটা সুন্দর একটা পরামর্শ। এরকম চিন্তা করবেন। সন্তানকে নিয়ে ফ্যামিলি প্ল্যানিং করা, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে প্রমাণিত একটি সুন্নাহ। সুবহানাল্লাহ পড়ি। তো এভাবেই ইমরান আলাইহিস সালামের স্ত্রী তিনি মান্নত করলেন, ওগো আল্লাহ, আমাদের তো কোনো সন্তান নেই, যদি কোনো সন্তান দিতেন তাহলে আপনার নামে আমরা মান্নত করে নিতাম, আপনার জন্য, আপনার দ্বীনের মসজিদের খেদমতের জন্য তাকে আমরা নিযুক্ত করে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ এই মসজিদের খেদমতকে আমরা মনে করি গরিবানা একটা কাজ, মনে করি না? মসজিদের খেদমত করা, মসজিদের প্রতি সম্পর্ক রাখা, এর চাইতে ভালো কাজ দুনিয়াতে আর হতে পারে না। আপনি মাঝে মধ্যে মসজিদে আসছেন, নামাজে আসছেন, দেখতে পেলেন যে মসজিদে একটু ধুলাবালি লেগে আছে, ঝাড়ুটা নিয়ে একটু ঝাড়ু দিলেন, এই যে সওয়াবটা ভাই, এখানের মধ্যে আপনার সম্মানহানি হবে না। আপনি মনে করতে পারেন আমি কত বিশিষ্ট একজন শিক্ষাবিদ, আমি বিশিষ্ট একজন ব্যবসায়ী, আমি বিশিষ্ট একজন চাকরিজীবী, আমি যদি মসজিদ ঝাড়ু দেওয়া শুরু করি, আমি কি মসজিদের চাকর নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না? অথচ এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি মানসিক শান্তি পেতে চাও, তোমরা যদি অন্তরে প্রশান্তি পেতে চাও, দুইটা কাজ করবা। জোরে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে মাঝে মধ্যে তোমরা কবর জিয়ারত করবা। কি করবা? কবর জিয়ারত করবা। কবর জিয়ারত করলে
দেখবেন আপনার যে দাম্ভিকতা, আপনার যে আত্মহংকার, আত্মহমিকা, এগুলো চলে যাবে। যখন দেখবেন এই যে আপনাদের পাশেই কবর আছে, কবরের সামনে দাঁড়িয়ে থাকবেন, আপনার মনে পড়বে সেই সমস্ত স্মৃতিময় কথাগুলি। অনেক মানুষ যারা অনেক অট্টালিকা সম্পদের মালিক ছিল, কিন্তু আজকে কবরের মধ্যে মাটির নিচে শুয়ে আছে, তারা সম্পদের একটুখানি পরিমাণ তার সাথে নিয়ে যেতে পারে নাই, ঠিক কিনা বলেন? যখন এই বিষয়গুলো আপনার মাথায় আসবে, আপনার অন্তরের মধ্যে অহংকার আসতে পারে না। এটা হচ্ছে 1 নাম্বার মানসিক শান্তি পাওয়ার উপায়। 2 নাম্বার হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যখনই মনের মধ্যে উশৃঙ্খল ভাব তুমি অনুভব করবা, সাথে সাথে মসজিদের কোনো খেদমতে লেগে যাইবা। সেটা হতে পারে মসজিদের ভিতরে কতক্ষণ বসে থাকা, ইবাদত বন্দেগী করা, সেটা হতে পারে মসজিদ ঝাড়ু দেওয়া, সেটা হতে পারে মসজিদের কোনো একটা কাজে সহযোগিতা করা। এই সমস্ত কাজ করে আপনার মানসিক শান্তি পাবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো ঠিক একই কথা আমরা জানতে চাচ্ছিলাম কি, যে সাইয়েদিনা ইমরান আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত তিনি মান্যত করেছেন যে আমাদের সন্তানটাকে মসজিদের জন্য নিযুক্ত করে দিব। সম্মানিত মুসলিমবৃন্দ, তারপরে কি হলো, তিনি সাথে সাথে বললেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়ালাইসা আয-যাকারু কাল-উনসা। ফালাম্মা ওয়াদাআতহা, অতঃপর যখন তার এই বিষয়গুলো কবুল করে নেওয়া হলো, আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলেন। একটা সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা যখন সময় দিলেন, ক্বালাত, সে সাথে সাথে বলল, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, ওগো আল্লাহ, আপনি তো আমাকে একটা কন্যা সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ, মজার ঘটনা। তিনি তো ভেবেছিলেন আমার গর্ভের মধ্যে যে সন্তানটা আসছে সেই সন্তান হয়তো কোনো ছেলে সন্তান হতে পারে। ছেলে সন্তান যদি হয়ে যায়, মসজিদের জন্য, মসজিদে আকসার জন্য নিযুক্ত করে দিব। তিনি তখন দেখতে পেলেন তার গর্ভের মধ্যে কন্যা, ছেলে সন্তান নয়, তার গর্ভের মধ্যে কন্যা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আল্লাহ বলেন, আল্লাহ তো অবশ্যই সেই বিষয়টার ব্যাপারে অধিক জ্ঞান রাখেন, সেই বিষয়টা আল্লাহ তাআলা অধিক পরিমাণে জানেন। কাকে দিয়ে, কোন মানুষকে দিয়ে কোন কাজ করা হবে, সেই কাজটা যার দ্বারা সংগঠিত হয়ে যায়, এই বিষয়টা আল্লাহ তাআলা ভালোই জানেন। এটা দিয়ে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। ইমরান আলাইহিস সালামের স্ত্রী তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমাদের গর্ভে যদি কোনো ছেলে সন্তান আসতো, তাহলে তাকে দিয়ে মসজিদে নিযুক্ত করে দিতাম, মসজিদুল আকসার মধ্যে। কিন্তু এখন তো একটা কন্যা সন্তান আসছে, যার নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। যার নাম কি? মারিয়াম আলাইহিস সালাম, যার নামে কোরআনুল কারীমের একটা সূরাই আছে। তো তিনি পৃথিবীতে চলে আসছেন। তো তার মা, ইমরান আলাইহিস সালামের স্ত্রী, তার মা, তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমাদের গর্ভে তো একটা কন্যা সন্তান আসছে, তাকে দিয়ে আমরা কি কাজ করাবো? আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। কাকে দিয়ে কোন কাজ করানো হবে এটা আল্লাহ তাআলা ভালোই জানেন। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক পুরুষ আছে, যার দ্বারা কোনো কাজ হয় নাই, কিন্তু একজন নারী দ্বারা ঠিকই সেই কাজ হয়েছে, ঠিক কিনা বলেন? রিসেন্ট ঘটনা অনেকেই জানেন, পাকিস্তানের আফিয়া সিদ্দিকা, অনেকে নাম শুনেছেন, একজন নিউরোসায়েন্টিস্ট। তিনি একজন নিউরোবিজ্ঞানী ছিলেন। এই যে সায়েন্টিস্ট হওয়া, এই পর্যায়ে যাওয়া, এই সেক্টরে যাওয়া, পৃথিবীর অনেক হাফেজ বলেন, অনেক আলেম বলেন, অনেক জেনারেল শিক্ষিত প্রকৃত মুসলিম বলেন, কেউ এই সেক্টরে যেতে পারে নাই। তিনি একজন নারী হয়ে, মহিলা হয়ে প্রথমত কোরআন মুখস্থ করেছেন, কোরআনের হাফেজা হয়েছেন। তারপরে তিনি নিউরো বিজ্ঞানের উপর একজন বিশেষজ্ঞ হয়ে তিনি অনেক দক্ষ হলেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, মুসলমান আমরা তো আজকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছি। সেই মানুষটা দীর্ঘ 12টি বৎসর কারাগারের মধ্যে নির্যাতিত হয়ে, কারাগারের মধ্যে সেই আমেরিকান নরপশুরা তাকে হেনস্থা করে আমেরিকার একটা
নির্জন একটা তাদের একটা জেলখানার মধ্যে নির্যাতন করে, তাকে রেপ করে 12টি বছর নির্যাতন করে দুনিয়া থেকে শহীদ করেছে। আল্লাহু আকবার বলেন। অথচ এই খোঁজখবর আমরা রাখি না। তাকে বলা হয়েছিল যে আফিয়া সিদ্দিকা দেখে আসো, এই যে কোরআনুল কারীম রাখা হলো, তুমি তো কোরআনের হাফেজা, তুমি তো মুসলিম পরিচয় দিচ্ছ, তুমি তো ইসলামকে হাইলাইট করতেছো, এখন দেখা যাবে তোমার ইমানের পাওয়ার কতটুকু। এই যে কোরআন রাখা হলো, একটা পাত্রের মধ্যে তারা কোরআন রেখেছে, তাকে বলেছে তুমি এই কোরআনের উপরে পা রেখে যদি অতিক্রম করতে পারো তাহলে তোমাকে আজীবনের জন্য মুক্তি দেওয়া হবে, আর তুমি যদি তা না করো, কোরআনের উপর পা যদি স্পর্শ না করো, তাহলে তোমাকে প্রতিদিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তোমাকে তোমার সাথে অন্যায় আচরণ করা হবে। সে চিন্তায় পড়ে গেল, সাথে সাথে চিন্তা করলো আমার এই মুহূর্তে যে বিপদ, এই বিপদ তো আমার কাছে কিছুই না। আজ থেকে হাজার হাজার বর্ষের পূর্বে যে বিপদটা সহ্য করেছিলেন সাইয়্যিদাতুনা আসিয়া আলাইহিস সালাম, তার স্বামী ফেরাউন নরপশু তাকে যেভাবে নির্যাতন করেছে মানুষকে দিয়ে তার গোয়েন্দা দিয়ে তাকে জেনার কাজ পর্যন্ত করিয়েছে, সেরকম বিপদের মধ্যে তো আমি পড়ি নাই। আমার ইজ্জত চলে যাক, কিন্তু আমার ইমান থেকে আমি বিচলিত হতে পারি না। সে এক পার জন্য আগায় নাই, অগ্রসর হয় নাই কোরআনুল কারীমের মধ্যে। সে পা রাখবে তো দূরে কথা, কোরআনকে বুকে জড়িয়ে সে দু চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে চলতে চলতে তাকে কারাগারের মধ্যে নির্যাতন করা হলো। যে কথাটি বলতেছিলাম, এই যে ইমানের পাওয়ার আজকের পৃথিবীতে কোনো পুরুষ মানুষ দেখাতে পারে নাই, কিন্তু আজকের দুনিয়াতে এসেও একজন নারী এই বিষয়টা হাইলাইট করে ইসলামকে সুমহান আসনে রেখে দিয়ে সে বিদায় শহীদ হয়ে চলে গেল। তো এই কথাটাই বলতেছিলাম, আল্লাহ যে বলছেন ইমরানের স্ত্রী, তোমার গর্ভে আমি একটা সন্তান দিয়েছি যার নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। এই সন্তান এটা নারী হতে পারে, কিন্তু তাকে দিয়ে আমি কি কাজ করাবো এটা তুমি আদৌ বুঝতে পারবা না। তো একই কথাটা জানা যায় সূরাতুল মারিয়াম থেকে। সূরাতুল মারিয়াম যদি আমরা ধারাবাহিকভাবে পড়ি, ধারাবাহিকভাবে তেলাওয়াত করি অর্থসহ, তার জীবনের পুরো আলোচনা সূরা মারিয়ামের মধ্যে আছে। এই জায়গাতেও আরও আছে এতটুকু যে তিনি আস্তে আস্তে বড় হয়েছেন। দুনিয়ার সাধারণ রীতিতে, পৃথিবীর সাধারণ কোনো রীতিতে তার বিয়ে শাদী হয় নাই, বরং আল্লাহ তাআলা তার রুহুল আমিন জিবরিলের মাধ্যমে তাকে গর্ভপাত করালেন, একটা কুদরতিভাবে গর্ভপাত করিয়ে তার ওরসের মধ্যে নবী ঈসা আলাইহিস সালামের মতো পয়গাম্বর জন্ম নিলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নাম শুনছি না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবীর নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম। তার মায়ের নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। এই ঘটনাগুলো জেনে রাখবেন। সম্মানিত ভাইয়েরা, তারপরে আল্লাহ তাআলা বলছেন وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। ইমরান আলাইহিস সালামের স্ত্রী বললেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ আমি তো মনে করি লাইসাল যাকারু, পুরুষ মানুষ কখনোই হতে পারে না, কাল উনসা, নারীর মতো। নারী দিয়ে যেই কাজ করানো হবে সেটা তো পুরুষ দিয়ে হবে না, আবার পুরুষ দিয়ে যেই কাজ করানো হবে সেটা নারী দিয়ে হবে না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আল্লাহ বললেন আমি তোমার সন্তানের নাম রেখে দিলাম মারইয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নামটা রেখেছেন কে? আল্লাহ তাআলা আসমান থেকে নাম রেখে দিলেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, নিশ্চয় আমি তার নামকরণ করলাম মারইয়াম হিসেবে। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। তারপরে ইমরানের স্ত্রী বললেন ওয়া ইন্নী উঈযুহা বিকা, ওগো আল্লাহ আমি আপনার কাছে তার বিষয়ে আশ্রয় প্রার্থনা করছি, ওয়া যুররিয়াতাহা, এবং তার বংশধরের ব্যাপারে আশ্রয় প্রার্থনা করছি, মিনাশ শাইতানির রাজীম, শয়তান যেন আমাকে সব ধরনের ওয়াসওয়াসা থেকে, প্ররোচনা থেকে, সমস্ত ওয়াসওয়াসা থেকে আপনি আমাকে হেফাজতে রাখুন। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ এই যে নেগেটিভ চিন্তা, ওগো আল্লাহ আমার মাথার মধ্যে আপনি ঢুকাবেন না, আপনি যা ভালো মনে করেন, আপনি যা উত্তম ফয়সালা মনে করেন আপনি সেটাই করবেন।
প্রিয় বন্ধুগণ আমার, তারপরে আল্লাহ বলছেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা যাকারিয়া। ফাতাকাব্বালাহা রাব্বুহা, তার প্রতিপালক, তার পালনকর্তা তাকে কবুল করে নিলেন। বিকাবুলিন হাসান, উত্তম পর্যায়ে কবুল করে নিলেন, উত্তম পর্যায়ে কবুল করে নিলেন, গ্রহণ করে নিলেন। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, এবং তার ব্যাপারে যত ধরনের টেক কেয়ার রয়েছে, যত্নশীল থাকা দরকার, সেই যত্নশীল থাকার ব্যাপারে আল্লাহ তাআলা একজন মানুষ আল্লাহ নিযুক্ত করে দিলেন। অর্থাৎ এই সময়টার মধ্যেই মারিয়াম আলাইহিস সালামের আপন পিতা ইমরান আলাইহিস সালাম, যার নামে এই সূরাটা সূরাতু আল ইমরান, এই ব্যক্তি তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তার তো একজন অভিভাবক দরকার, একজন পুরুষ অভিভাবক দরকার। বাবার যে ছায়াটা এতদিন পেয়েছিলেন, বাবার ছায়ার মতো একটা ছায়া দরকার। সাথে সাথে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের আপন খালু, যিনি তার রক্তের দিক দিয়ে সম্পর্কের আপন খালু লাগেন, এমন খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও হচ্ছেন নবী, এটা আমরা তো জানি। জাকারিয়া আলাইহিস সালাম তিনি হচ্ছেন নবী। এই নবী মানুষ জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের অভিভাবক হিসেবে তার দেখাশোনা করার জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলছেন নাবাতান হাসানান ওয়া কাফফালাহা যাকারিয়া। মারিয়াম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা কাফফালাহা, কফিল বানিয়ে দিলেন, অভিভাবক বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা দেখাশোনার, দেখভাল করার জন্য জাকারিয়া নবীকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিলেন। মারিয়াম আলাইহিস সালামের অভিভাবক হিসেবে জাকারিয়া নবী অর্থাৎ মারিয়ামের খালু তার দায়িত্ব পালন করলেন। সুবহানাল্লাহ। তো এটাও হচ্ছে কোরআন থেকে দেখেন কত তথ্য জানা যায়, কত ইনফরমেশন কোরআনুল কারীম থেকে জানা যায়। মারিয়াম আলাইহিস সালামের আপন খালু যে জাকারিয়া আলাইহিস সালাম, কোরআন থেকে জানা যাচ্ছে তার অভিভাবক। এই অভিভাবক তার সম্পর্কের দিক দিয়ে কী লাগেন, মানে সম্পর্কের দিক দিয়ে কি হয়, সেটা হচ্ছে তাফসিরের কিতাবগুলির মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বিশুদ্ধ মত প্রকাশ করে এই তথ্যটা দিয়েছেন, তার আপন খালু হয়। তারপরে সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ তাআলা ধারাবাহিক কিছু চমৎকার ব্যাপার, যেগুলা ইমাজিনেশন, যেগুলা অবাক করার মতো কিছু ঘটনা জাকারিয়া আলাইহিস সালাম যখন সময় দেখাশোনা করার জন্যে, খাবার দাবার প্রদানের জন্যে মারিয়াম আলাইহিস সালামের নিকটে যাইতেন, মেহরাবের মধ্যে প্রবেশ করতেন। যেখানে কি চমৎকার কথা, কুল্লামা দাখালা আলাইহা, যখন সময় প্রবেশ করতেন জাকারিয়াল মিহরাবা, জাকারিয়া নবী যখন মারিয়ামকে দেখাশোনা করার জন্যে মসজিদ আল আকসার মধ্যে একটা দরজা দিয়ে প্রবেশ করতেন, যেই এরিয়ার মধ্যে মারিয়াম আলাইহিস সালাম তিনি বসবাস করেন, গিয়ে দেখতেন কি ওয়াজাদা ইনদাহা রিজকা। কোরআন সাক্ষী দিচ্ছে ওয়াজাদা ইনদাহা রিজকা, মানে হচ্ছে জাকারিয়া নবী ঢোকার সাথে সাথে তিনি অদৃশ্য কিছু খাবার, অদৃশ্য কিছু ফলাদি, কিছু ফল ফ্রুট তিনি দেখতে পেতেন। তিনি অবাক হয়ে যেতেন জাকারিয়া নবী। জাকারিয়া আলাইহিস সালাম বলতেন যে ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, তিনি বলতেন ইয়া মারইয়াম, হে মারইয়াম, আন্না লাকি হাযা, এই খাবার দাবারগুলা, এই ফল ফ্রুটগুলা তোমার কাছে কোত্থেকে আসে? তোমার দেখাশোনা তো শুধু আমিই করি, আমি তো এই ফল ফ্রুটগুলা তোমাকে এনে দেই নাই, তাহলে তোমাকে দিল কে? আবার আরো অবাক করার বিষয় সেটা হচ্ছে যখন সময় আনসিজনাল ফল, অর্থাৎ যখন সময় কাঁঠালের সিজন থাকে তখন তো আপনি কাঁঠাল পাবেন, যখন কাঁঠালের সিজন থাকে না তখন যদি কাঁঠাল পান তাহলে এটা অবাক করার মতো না? তো একই ঘটনা ঘটলো, মারিয়াম আলাইহিস সালামের মেহরাবে যখন প্রবেশ করলেন দেখলেন যে আনসিজনাল ফল, এখন এই ফলগুলোর সিজন নেই, কিন্তু এই ফলগুলা মারিয়ামের মেহরাবের মধ্যে পাওয়া যাচ্ছে। তিনি আরো অবাক হয়ে গেলেন। তিনি বললেন আন্না ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, এই ফল ফলাদি তোমার কাছে কোত্থেকে আসছে? তিনি চমৎকার একটা জবাব দিলেন। মারিয়াম আলাইহিস সালাম তিনি বললেন হুয়া মিন ইনদিল্লাহ, আমার খালু জান, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা অনেকে রিজিক নিয়ে চিন্তিত থাকি না, যে আমাকে খাওয়াবে কে, আমি অল্প টাকা বেতন পাই, আমাকে চালাবে কে, আমি কি খাবো, কি নিয়ে থাকবো? আমরা এগুলা চিন্তা করে আমরা হারামের পিছনে দৌড়াই।
আমরা ঘুষের পিছনে দৌড়াই, আমরা সুদের পিছনে দৌড়াই না ভাই। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, কোরআনকে বিশ্বাস করেন, সূরাত আলে ইমরান বের করেন, কত নম্বর আয়াত, এই তো 37 নম্বর আয়াত বের করেন, আপনি প্রমাণ পেয়ে যাবেন। আজ থেকে হাজার হাজার বছর আগের ঘটনা, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যার নামে সূরা রয়েছে, তিনি একটি মেহরাবের মধ্যে তিনি থাকতেন, বসবাস করতেন। একজন নারী মানুষ, তিনি বের হতেন না, তাকে দেখাশোনা করতেন তার খালু জাকারিয়া আলাইহিস সালাম। তিনিও এসে অবাক হতেন, মারিয়ামের মেহরাবের মধ্যে এমন কিছু ফল ফ্রুট পাওয়া যাচ্ছে, এগুলার সিজন, এগুলা এখানে বাজারে পাওয়ার কথা নয়, এগুলা তাকে কেউ দিয়ে যাওয়ার মতো নয়। তারপরে তিনি বলছেন কি, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ তো হচ্ছেন তিনি ইয়ারযুকু মান ইয়াশা, যিনি মানুষকে রিজিক দান করেন তার যেভাবে ইচ্ছা, বিগাইরি হিসাব, কোনো ধরনের হিসাব ছাড়াই, বিনা হিসেবে, হিসাব ছাড়াই এমন একজন মালিক রিজিক দিতে পারেন, বলেন তো তিনি কে? আল্লাহ। এই জবাবটা মারিয়াম আলাইহিস সালাম দিলেন। এই ঘটনাগুলি, এই কথাগুলি কোরআনুল কারীমের মধ্যে আছে। আমরা কোরআন পড়ি না, কোরআন জানি না বিদায় আমরা এগুলো উপলব্ধি করতে পারি না। আমরা ধারাবাহিকভাবে যদি ইনশাল্লাহ জমাতের সুযোগ হয়, মারিয়াম আলাইহিস সালামের পুরো জীবনটা নিয়ে আলোচনা করব। যেমন ঈসা আলাইহিস সালাম কীভাবে দুনিয়াতে আসছেন, ঈসা আলাইহিস সালামের জন্ম কীভাবে হলো, পুরো কথাগুলি কোরআনুল কারীমের মধ্যে আছে। এবং খ্রিস্টানদের সাথে, নাসারাদের সাথে যে বিতর্ক, যে ডিবেট মুসলিমদের, নাসারা তারা কি বলে থাকে, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, নাসারারা বলে থাকে ঈসা আলাইহিস সালামের যেহেতু কোনো পিতা নাই, কোনো বাবা নাই, তার মানে আল্লাহ হচ্ছেন তার বাবা। নাউজুবিল্লাহ পড়বেন না। অথচ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বক্তব্য রয়েছে পুরো ঘটনাগুলো। আজকে সময় ওভার হয়ে যাচ্ছে, আমরা যতগুলি আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন, সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে একদম পাক্কা মুসলিম হওয়ার তৌফিক দিন, পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দিন। আমরা যেন দ্বীনের পথে, ইসলামের পথে পরিপূর্ণভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে চলতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।